কোভিডের টিকা কেনায় সরকারের ২২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বিএমআরসির সাবেক চেয়ারম্যান মুদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কাইকোয়াজের নামও উঠে এসেছে। জানা গেছে, সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও অন্যরা মিলে যে সিন্ডিকেট তৈরি করেছিল তাদের বিরুদ্ধেই অনুসন্ধান চলছে। কমিশনে দেওয়া একটি লিখিত অভিযোগে দাবি করা হয়, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী দর কষাকষি ছাড়াই ত্রিপক্ষীয় চুক্তি হয়, যেখানে বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও সেরাম ইনস্টিটিউট যুক্ত ছিল। সরকার সরাসরি সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা কিনলে যে টাকা সাশ্রয় হতো, তাতে ৬৮ লাখ ডোজ বেশি টিকা মিলত। অভিযোগে বলা হয়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতি ডোজ টিকা থেকে ৭৭ টাকা লাভ করেছে। অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশের নিজস্ব করোনা টিকা বঙ্গব্যাক্স অনুমোদন পেতে বারবার বাধাগ্রস্ত হয়। গ্লোব বায়োটেকের এই টিকা বাজারজাত করতে আমলাতন্ত্রের জটিলতা সৃষ্টি করা হয় এবং ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন আসে অনেক দেরিতে। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সঙ্গে প্রযুক্তি শেয়ার না করায় গ্লোব বায়োটেকের টিকা আটকে দেওয়া হয়। বর্তমানে সালমান কারাগারে আটক রয়েছেন। অবৈধ সম্পদ ও ঋণ জালিয়াতির অভিযোগে দুদকও তার বিরুদ্ধে একাধিক মামলা করেছে। দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম জানালেন, অনুসন্ধান চলমান রয়েছে, অনুসন্ধানের অগ্রগতি হয়েছে। অনুসন্ধান শুরু করেছিল, অনুসন্ধান এখনো চলমান এবং কিছুটা অগ্রগতি আছে। আমি যেটা অনুসন্ধানকারী কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি, তো ওনারা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, সেখান থেকে অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন। পরবর্তীতে তার এই তথ্য যাচাই বাছাই করে, তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সাথে তাদের শুনানির জন্য ডাকবেন। পরবর্তীতে তাদের কাছ থেকে তথ্য পাবেন, তথ্য প্রাপ্তির শেষে ওনারা হয়তো পরবর্তীতে প্রতিবেদন দাখিল করবেন।